হাই এভরিওয়ান, আমি মনোজ আর আপনারা দেখছেন এমএস সিভিল কনসালটেন্সি। আজকে আবার আপনাদের সামনে লাইভ আসতে হলো কারণ অনেক দিন ধরে আমি আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি। ইঞ্জিনিয়ারিংয়ের খুব ভালো মানে রেসপন্স পাচ্ছি। অ্যাকচুয়ালি রেসপন্স পাচ্ছি এই সোর্সে বললাম, আমার এই কাজের যে পরিবেশ, সেই পরিবেশটা খুব ভালো হয়, কিন্তু একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে আপনারা হেল্প করছেন না। আপনাদের হেল্প ভীষণভাবে প্রয়োজন, কারণ আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব যদি আমার এই ভিডিওগুলোতে করেন, হ্যাঁ, অনেকটা ভালো এডিটিং করে, অনেকটা ভালো কি বলবো, সুন্দর করে হয়তো আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না। নর্মালি যেমন ভিডিও করা হয় ল্যাপটপ থেকে বা নর্মালি পেপার থেকে, আমি আমার যে কাজগুলো করছি সেগুলো আপনাদের জন্য আপলোড করছি। এর উদ্দেশ্যই একমাত্র যে যারা যারা এই প্ল্যানের ভিডিওগুলো দেখেন, যারা খুঁজছেন, তাদের কাছে যেন পৌঁছায়। এবং কিভাবে পৌঁছাবে? এটা আপনাদের মাধ্যমে। আপনারা যদি ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইব না করেন, এই ভিডিওটা আমাদের ইউটিউবের যে রিদম আছে, সেই রিদম অনুযায়ী কারো কাছে সঠিকভাবে পৌঁছাবে না। তো প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে নিন, এবং লাইক করুন, অবশ্যই কমেন্ট করুন। তো যাই হোক, আজকে আরেকটি নতুন বাড়ির ভিডিও নিয়ে এসেছি। নতুন কিছুদিন আগে এই প্রজেক্টটা আমি কাজ করেছি। প্রজেক্টটা খুব ভালো, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আশা করি বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখবেন। তো যাই হোক, আমরা আমাদের প্ল্যানে ফিরে আসি। তো প্ল্যানের মধ্যে আজকে আমরা যেটা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে 45 ফুট 9 ইঞ্চি বাই 34 ফুট 8 ইঞ্চি 2 BHK হাউস প্ল্যান, যেখানে বিগ স্টোর রুম আছে। স্টোর রুমটা আপনারা স্টোর রুম হিসেবে বা অফিস রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়া রয়েছে একটা পূজা রুম। আমরা প্ল্যানের মধ্যে চলে যাচ্ছি। প্ল্যানটা আমরা আমার কার্সারকে ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে D1, এখানে মেন এন্ট্রান্স দেখানো হয়েছে। চারিদিকে 3 ফুট করে ছাড় আছে, জায়গা আরও বেশি আছে, আপাতত 3 ফিট করে রাখা আছে। তো আমরা এখানে মেন এন্ট্রান্স তলা থেকে ঢুকলাম। এখানে এটা টোটাল 7 ফুটের একটা টোটাল জায়গা আছে। ঢুকেই আমরা এখানে একটা ওপেন প্যাসেজ পাচ্ছি। সেই প্যাসেজটা টোটাল চওড়া 6 ফুট 2 ইঞ্চি আছে বাই 7 ফুট 10 ইঞ্চি আছে। এবার এখান থেকে আমরা যদি ডান দিকে চলে যাই, ডান দিকে এলেই আমরা এখানে একটা বড় গেট, 4 ফুটের একটা বড় গেট পাবো। এবং তারপরে এটা স্টোর রুমটা আমরা 18 ফুট 4 ইঞ্চি বাই 8 ফুটের যে বড় স্টোর রুমটা পাচ্ছি। এবং আমরা যদি এদিকে বেরিয়ে আসি, বাঁদিকে বেরিয়ে এলেই এখানে ফার্স্টে ডাইনিং টেবিলটা পাচ্ছি আমরা। এই ডাইনিং টেবিলের ঠিক অপোজিটেই আমরা এখানে কিচেন পাচ্ছি। কিচেনটাও বেশ বড় সড়ো আছে। আমরা 10 ফুট বাই 6 ফুটের একটা কিচেন পাচ্ছি। এই কিচেন থেকে বেরিয়ে এসেই আমরা পাশে একটা বেডরুম পাচ্ছি। 12 ফুট বাই 10 ফুটের একটা বেডরুম আছে। আমি এক্সট্রা ফার্নিচার এখানে অ্যাড করিনি, কারণ প্ল্যানটা একটু বেশি ঘন ঘন হয়ে যাবে। যাই হোক, আমরা এই ডাইনিং অ্যান্ড লিভিং যেটা আছে, এই ডাইনিং অ্যান্ড লিভিং এরিয়াটায় ডাইনিং টেবিলের পাশে আমরা এখানে সোফা সেট দিয়েছি, একটা টেবিল দিয়েছি, যাতে আমরা বসে এখানে আরাম করতে পারি। এবং এখানে একটা জানলা দিয়েছি, যে জানলা দিয়ে একটা খুব সুন্দর এয়ার আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। এবং এখানে একটা ওপেন প্যাসেজ আছে। এবং আর একটা জিনিস দেখাই, এই দিকে মানে অর্থাৎ এইটা বাঁ দিকে আর একটা মেন এন্ট্রান্স এখানে আমরা রেখেছি। এই এন্ট্রান্সটারও মাপ যেটা আছে সেটা 4 ফুট আছে। এইখান থেকে ঢোকার পরে এখানে প্যাসেজটার পরে এখানে পূজা রুমটা আছে, যেটা 7 ফুট বাই 7 ফুটের। টয়লেট আমাদের টোটাল বিল্ডিংয়ের মধ্যে একটাই দেওয়া হয়েছে, যে একটু বড় সড়ো টয়লেট আছে, 10 ফুট বাই 5 ফুট 6 ইঞ্চি। এটা টয়লেট এবং বাথ দুটো একসঙ্গেই করা আছে। এরকম আরও অসাধারণ বিল্ডিং প্ল্যান আমার সঙ্গে অনেক রয়েছে স্টকে, সেগুলো আপনাদের জন্য ভিডিও হিসেবে নিয়ে আসবো। এবং যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই অ্যাজ ইউজুয়াল যেমন বলেছি, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা থাকবে। তো আশা করছি যে সহানুভূতির সঙ্গে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।